আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা জানো তোমাদের ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিটের যে ভর্তি পরীক্ষা সেটার ডেট অলরেডি প্রবাবল বলতে মানে মোটামুটিভাবে গেস করা চলে গেছে। সেটা হচ্ছে আমাদের 13 ডিসেম্বর বা 13 তারিখ। এবং এই ভর্তি পরীক্ষার মধ্যে ক ইউনিট ভর্তি পরীক্ষার মধ্যে আমাদের রিটেন যে পার্টটা, এই রিটেন অংশটা অবভিয়াসলি একটু ব্যতিক্রমী এবং অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। কারণ আমাদের রিটেন অংশটা ভার্সিটির ক্ষেত্রে যদি আমরা দেখি, মানে বিশেষ করে ইউনিভার্সিটিগুলা, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলা, তার ভিতরে ২ জায়গাতেই আছে। একটা হচ্ছে ডিইউ আর একটা হচ্ছে ভাই আমাদের কি বলতো? জেএনইউ, তাই না? জগন্নাথে আরেকটা। সো এই ২ জায়গার মধ্যেই আছে। জগন্নাথেও কিন্তু খুব ভালো একটা অংশ জুড়ে কিন্তু মানে রিটেন অংশটা থাকে, রিটেন পার্টটা থাকে। এবং জগন্নাথে যেহেতু আলাদা পরীক্ষা নিচ্ছে সেখানে কিন্তু সেটাও রিটেন একটা মানে বলবো সিগনিফিকেন্ট অংশ। সো যাই হোক, তুমি আজকে এই ভিডিওর মধ্যে জানতে পারবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন প্রস্তুতি নেওয়ার জন্য A to Z তোমার করণীয়গুলা কি এবং এই রিটেনগুলা কোয়েশ্চেনের উত্তর করতে কি চ্যালেঞ্জেস হয়। আর এই রিটেন কোয়েশ্চেনের উত্তর করতে আমি বিশেষ করে আমি যখন বিশেষ সেশনে পরীক্ষা দিই তখন কি চ্যালেঞ্জগুলো ফেস করছিলাম সেটার জন্য আমি টোটালি রিটেনের কেমিস্ট্রি পার্টটা, আমি নিজেও কেমিস্ট্রি পড়াই তোমাদেরকে, সো চেষ্টা করি আর কি। সো যাই হোক, ওই রিটেনের পার্টটাকে আর কি নিয়ে আসার চেষ্টা করছি যে ওই রিটেন পার্টটা করতে যে আমি কি প্রবলেম ফেস করছিলাম, আমার প্ল্যান কি ছিল আর ঘটছিলটা কেমন, ইভেন তুমিও প্ল্যানটা কি করবা আর তোমার সাথে ঘটতে পারে কি। সো তোমার প্ল্যানটাতে ভিতরে কি চেঞ্জেস রাখা দরকার A to Z পাবা। চলো আর বাড়তি কথা না বলে আমরা হচ্ছে শুরু করি। ফার্স্ট অফ অল বলো তোমার রিটেনের ইম্প্যাক্টটা কেমন, রিটেন প্রায়োরিটি ওর জন্য দিয়ে রাখছি। রিটেনের ইম্প্যাক্টটা বেসিক্যালি তোমাকে চান্স পাওয়াতে খুব বেশি হেল্প করে না। তুমি এখন জিজ্ঞাসা করো, এই কি বললেন ভাইয়া, চান্স পাওয়াতে রিটেন হেল্প করে না, তো রিটেন কি এমনি দিয়ে রাখছে? আসলে না, রিটেন তোমাকে হেল্প করে মেইনলি পজিশন আগাইতে। টু বি অনেস্ট, তোমার পজিশনটাকে আগাইতে, মেইরে তোমার লিস্টটা আরও বেশি উপরে উঠাইতে, বেশি মার্ক গ্র্যাব করতে সব থেকে বেশি যে হেল্প করতে পারে সেটা হচ্ছে তোমার রিটেন পার্টটা। এখানে মেইনলি পজিশনের হেরফেরটা হয়। হ্যাঁ, আর ফার্স্ট অফ অল রিটেন প্রায়োরিটিটা অবশ্যই এমসিকিউ এর পরে, এটা তুমি নিজেও জানো, নিজেও বুঝো। হ্যাঁ, তোমার ওভারঅল পাস করার জন্য রিটেনে 12 মার্ক উঠাইতেই হবে। এটা কিন্তু কোনো সাবজেক্ট ওয়াইজ পাস না। অনেক মানুষজন এখন পর্যন্ত জানো বোধহয় যে ঢাবিতে বোধহয় প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা পাস। না, সাবজেক্ট ওয়াইজ পাস না, পাস হচ্ছে আমাদের এমসিকিউ, মানে এমসিকিউ এবং সিকিউ দুইটা পোর্শন ওয়াইজ। এমসিকিউ এ তোমাকে মিনিমাম 24 মার্ক উঠাইতে হবে 60-এর ভিতরে, এবং রিটেনের ভিতরে তোমাকে মিনিমাম 12 মার্ক উঠাইতে হবে মিনিমাম, এবং দুইটা মিলায় আবার মিনিমাম 40 মার্ক উঠাইতে হবে, তাহলে তুমি আসলে এলিজেবল বা পাস। বুঝছো? ধরে নাও তুমি হচ্ছে 40 পেয়ে এলিজেবল, পাস। হ্যাঁ, এখন জিনিসটা হচ্ছে যে মানে এটার লাভটা বা লসটা কিভাবে বোঝায়। ধরে নাও তুমি হচ্ছে 40 পেয়ে পাস করছো, এই অনুযায়ী 40 পেয়ে পাস করছো। এখন কেউ একজন পাবলিক তোমার 44 পাইছে, ও তোমার পজিশন অবভিয়াসলি আগে। কিভাবে 44 পাইছে? ধরো ও হচ্ছে যে পাইছে এমসিকিউতে পাইছে মনে করে নাও আমাদের 30, আর রিটেনে পাইছে হচ্ছে ভাই 14, 44 পেয়ে গেছে হিসাবে। না, তুমি একটু ভুলভাবে চিন্তা করো। এমসিকিউতে পাইছে মনে করো নাও প্রায় হচ্ছে যে 35, আর রিটেনে পাইছে হচ্ছে আমরা ধরে নিলাম যে 9, 35 আর 9, তাহলে ও কিন্তু 44 পাইতেছে, বাট ওভারঅল কিন্তু হচ্ছে ফেল। কেন? কারণ রিটেনে 9 পাইছে, রিটেনে 12 পাইতে হবে মিনিমাম, বাট ওর মার্ক বেশি, ও তোমার কিন্তু পজিশনে আগায়া থাকতো, টু বি অনেস্ট আগায়া থাকতো, বাট ও আসলে এলিজিবলই না। তুমি 40 মার্ক পেয়ে যদি এলিজিবল থাকো তাহলে তুমি চান্সটা পাবা। ব্যাপারটা এরকম। 3 স্তরের বা কয়েক স্তরের এই ফিল্ট্রেশনের জিনিসটা হলো এরকম। যাক, আমরা সেসব কথাতে না যাই, আমরা যে আমাদের আলাপে আছি সেখানে থাকি। যে এই রিটেনটা আমাদের প্রায়োরিটি কি এমসিকিউ এর পরে, কারণ আমাকে এমসিকিউতে 1 থেকে 10,000-এর ভিতরে আসতে হবে। না এসে আমি যদি রিটেনে 40 মার্কে 40টাই মার্ক পাওয়ার মতন অ্যান্সার করি, আমার খাতাটাই দেখা হবে না। সো আমার জন্য আসলে খুব বেশি ইম্পর্টেন্স ওই জায়গাতে বহন করছে না। সো আমি যখন পরীক্ষা দিব প্রথমে আমি এমসিকিউ দিব। আমার ফার্স্ট প্রায়োরিটিও এখন পর্যন্ত যখন তোমরা প্রিপারেশন নিচ্ছ তখনও তোমার থাকা লাগবে আগে এমসিকিউ। ভালো করে বুঝো আমার কথা, এমসিকিউই থাকা লাগবে টু বি অনেস্ট। কারণ তোমাকে প্রথমে এই 1 থেকে 10,000-এর ভিতরে এসে তোমার রিটেন খাতাটা দেখানোর জন্য এলিজেবল হইতে হবে। ওই এলিজিবিলিটিটুকু লাগবে ফার্স্ট অফ অল। ওটুকু নিয়ে আসার পরে তারপরে তুমি মেইনলি তোমার রিটেন খাতাতে চেক হবে। সেক্ষেত্রে তোমার চান্স পাইতেও রিটেনটা হেল্প করবে, তারপরে আগে এমসিকিউটা কমপ্লিট করার পরে। এবার রিটেন খাতা যখন তোমার চেক হবে 1 থেকে 10,000-এর ভিতরে তুমি আসছো, চান্স পাওয়া বা নেওয়া মানুষজনের সংখ্যা কত? 1815, তাই না? সো এই 1815 জনের ভিতরে সিরিয়ালটাকে নিয়ে আসতে হলে এবার তোমাকে রিটেনটা তোমাকে মেইনলি হেল্প করবে। এমসিকিউ এর মার্কও হেল্প করবে বা ওভারঅল মার্কও হেল্প করবে, বাট রিটেনটা আরও বেশি হেল্প করবে। এই প্লাস এমসিকিউ এবং রিটেনের মার্ক অনুযায়ী তুমি তোমার পছন্দের ডিপার্টমেন্ট পাচ্ছ কিনা সেটাও অনেক বেশি ইম্প্যাক্টফুল এখানে। ঠিক আছে, যেগুলো অনেক পরের কথা। যাক, এবার চলো আমি যেটা কথা বলতেছি, এই রিটেন কোশ্চেনটা নিয়ে আসার কারণটাই হচ্ছে একটা, তুমি জানো যে রিটেনের 4টা সাবজেক্টে তো তুমি এমসিকিউ আর মানে রিটেন অংশটা দাগাবা। তার ভিতরে প্রত্যেকটা সাবজেক্টের মার্ক হচ্ছে 10 করে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি ধরো আমি দাগাইছি, প্রত্যেকটা সাবজেক্টের মার্ক কত করে? 10 করে। 4 × 10 = 40 মার্কের হচ্ছে রিটেন। টাইম কতক্ষণ থাকবে এটার জন্য ভাই? 45 মিনিটস। এখানেই হচ্ছে মেইন ঝামেলাটা, 45 মিনিটস। কোন ঝামেলাটা বলতেছি, প্রত্যেকটা বিষয়ে 4টা করে কোশ্চেন থাকে এবং এক একটা কোশ্চেনের মার্ক হয় হচ্ছে 2.5 করে। এই যে আমি কোশ্চেন নিয়ে রাখছি রীতিমতো তোমাকে দেখানোর জন্য, বোঝানোর জন্য, আমি সেটাই বলবো। প্রত্যেকটা কোশ্চেনের মার্ক কত থাকবে? 2.5 মার্ক করে থাকবে। ওকে, এখানে চ্যালেঞ্জেসগুলো কি কি চলো একটু বলি। তুমি আশা করি প্রায়োরিটির বিষয়টা বুঝছো। অবভিয়াসলি বেশি প্রায়োরিটির, বাট
আফটার এমসিকিউ। এমসিকিউ আমাকে আগে আগে 1 থেকে 10,000 ভিতরে আসতে হবে। তাছাড়া রিটেন খুব ভালো লিখলে এমসিকিউ 1 থেকে 10,000 আসলে না, লাভ নেই। ওকে, আসো আমি যদি যেটা বুঝাই, যেখানে চ্যালেঞ্জিং বিষয়গুলো কি কি। চ্যালেঞ্জিং বিষয়গুলো যদি আগে বলে ফেলি, চ্যালেঞ্জিং বিষয়ের প্রথম জিনিসটা হচ্ছে ভাই মেইনলি টাইম। টাইম কেমন টাইম? জিনিসটা হইল যে ভালো করে দেখো, তোমার জন্য এখানে 1 মার্কের পিছনে তুমি টাইম কিন্তু 1 মিনিটের থেকে বেশি পাচ্ছ, বাট জেনারেলি একটা এমসিকিউ এর ক্ষেত্রে তুমি টাইম পাও মাত্র 45 সেকেন্ড। মানে 1 মার্কের এমসিকিউ এর জন্য তুমি 1 মিনিটের থেকে কম সময় পাও। তাই তোমার স্বভাবতই মনে হইতে পারে যে রিটেনে তো অবভিয়াসলি আমার টাইমটা বেশি পাচ্ছি, তার মানে রিটেনটা তো এমসিকিউ পারলে অ্যাটলিস্ট রিটেনটা কঠিন হবে না। বাট বিলিভ মি, এটা সম্পূর্ণ একটা ভুল ভিত্তিহীন ধারণা। কেন? আসো একটা রিটেনের চেহারা দেখো। এই যে 7 নাম্বার রিটেনটা যেটা আমি লিখছি আমার বেলা কেমিস্ট্রিতে আসা রিটেন, এই রিটেনটার খালি চেহারাটা দেখো কেমন। এখানে 4টা সিরিজ বিক্রিয়া আছে যে এর সাথে এর সাথে এর সাথে বিক্রিয়া করে এই জিনিসগুলো হবে। এরপরে ক, এটা কিন্তু 7-এর ক। এই 7-এর ক এর ভিতরে বলছে উপরে তথ্যগুলো ব্যবহার করে যুক্তিসহ এক্স ওয়াই জেড গাঠনিক সংকেত নির্ণয় করো। তার এক্স গাঠনিক সংকেত নির্ণয় করো, প্রত্যেকটার গাঠনিক সংকেত নির্ণয় করতে হবে। মানে এই বিক্রিয়াটা দেখা প্রত্যেকটার গাঠনিক সংকেত নির্ণয় করতে হবে। এটা কত মার্কের বলো তো? এটা হচ্ছে ভাই তোমার 1.5 মার্কের। এটারই একটা খও আছে, ওইখানে আবার কি 1 মার্ক দিয়ে টোটালে কত মার্ক তুমি পাইতেছো? 2.5 মার্ক। এটার খটা দেখো, লবণ সেতু ও তড়িৎদ্বার এত 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 দেওয়া আছে, তারপরে ব্যবহার করে তড়িৎ কোষ চিত্রটি অঙ্কন করো। এই অঙ্কন করতে হবে, ইএমএফ নির্ণয় করতে হবে। তুমি বলো তো এই কোশ্চেন দুইটার উত্তর করতে কি তুমি আসলে 2 মিনিটে পারবা? 2 মিনিট ইজ এনাফ? বলো তো? উত্তরটা হচ্ছে না, টু বি অনেস্ট উত্তরটা না। বিশেষ করে এক্সাম হলের ওই ক্রাইসিস মোমেন্টে, ওই প্রেশারের ভিতরে থেকে এটা কোন চ্যাপ্টারের কোন টপিকের আন্ডারের কোয়েশ্চেন, এটার উত্তর এক্সাক্ট কী হবে, সঠিক উত্তরটা বুঝতে পারা যথেষ্ট কঠিন একটা জিনিস। তো সেই ক্ষেত্রে তুমি যদি আসলে চিন্তা করো, যে আমি 2.5 মিনিটের ভিতরে এটা সলভ করবো, যেহেতু এখানে 2.5 মার্কের জন্য আমি 2.5 মিনিট মিনিমাম তো পাচ্ছি, এটা হচ্ছে একটা ভুল চিন্তা ভাবনা। তোমার লিটারেলি টার্গেট থাকবে হচ্ছে এটাকে আরও আগে সলভ করার, 1.5 মিনিটের ভিতরে। দুইটাই ভাইয়া, নট হচ্ছে একটা, দুইটাকে তোমার 1.5 মিনিটের ভিতরে সলভ করার টার্গেট নিতে হবে। তুমি টার্গেট নাও, তারপরে তোমার 2 মিনিট লাগুক, 2.5 মিনিট লাগুক, তাহলে পারবা। তুমি যদি টার্গেটই নাও 2.5 মিনিট বা 2 মিনিট নিবা, বিলিভ মি তুমি পারবা না, তোমার আরও বেশি লেট হয়ে যাবে। এছাড়া এটা তো একটা কোয়েশ্চেন, আরও কোয়েশ্চেন দেখো, এই যে দেখো 2-এর ক 2-এর খ, ক খ দুইটা মিলায় তোমাকে কত মার্ক দিচ্ছে? 2.5 মার্ক দিচ্ছে, মানে একটা কোয়েশ্চেনও না আসলে। বুঝছো জিনিসটা? এরকমভাবে আসলে রিটেনগুলো হয়। সো আমরা যদি বেসিক্যালি রিটেনের প্রিপারেশন নেওয়ার জন্য একটা উত্তম সহায়ক পাই, তাহলে আমার জন্য ফার্স্ট অফ অল খুব সহজ। আমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, বেসিক যদি একেবারে পাকাপোক্ত থাকে, তাহলে আমার জন্য খুব সহজ। মানে খুব সহজ বলতে অন্যান্য মানুষজনদের তুলনায় সহজ। আমি যদি বুঝি যে রিটেন কোয়েশ্চেনটা আসলে কোন ধাঁচের হয়, তাহলেও আমার জন্য খুব সহজ হবে। চলো একটু দেখি রিটেন জিনিসগুলো কোন ধাঁচের হয়, রিটেন কোয়েশ্চেনগুলো কোন ধরনের হয় সেটা যদি বুঝাই। দেখো ডেরিভেশন টাইপের জিনিসপাতি আসে, কনসেপচুয়াল জিনিসপাতি আসে, প্রমাণ। এই যে কনসেপচুয়াল যে জিনিসপাতির কথা বললাম, এই যে কেমিস্ট্রিতে এই সকল জিনিসপাতি আছে প্রত্যেকটাই কনসেপচুয়াল। অথবা এই যে এরকম ডিরেক্ট ইএমএফ বের করার জন্য ডিরেক্ট হচ্ছে ম্যাথ। এই যে দেখো ভাই এখানে বলতেছি না, ডিরেক্ট হচ্ছে আরেকটা কি ম্যাথ। সো এই 3 টাইপেরই মেইনলি কোশ্চেন আছে, এর বেশি না। এখন আমি তোমাকে বলতেছি এই যে ডেরিভেশন কেন বলতেছি, কারণ আমার বেলা দুইটা ডেরিভেশন আসছিল, তার ভিতরে একটা আমার স্পষ্ট মনে আছে, সেটা হচ্ছে রিটেনে আসছিল লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইজ ইকুয়ালস টু 1। এটা প্রমাণ করো, এটা কিন্তু ডেরিভেশন চাইছে আমার, এটা প্রমাণ করো, এটা সূত্র লিখো বা এটার উত্তর কি হ্যান ত্যান এগুলা না, এটা প্রমাণ করতে হবে। এই প্রমাণটা ছিল হচ্ছে আমার মনে আছে যে এরকম ভাবে প্রমাণটা করতো, এই যে মনে আছে এরকম ভাবে প্রমাণটা করতো, এটা একটা সমকোণ এটা একটা সমকোণ, এরকম ভাবে নিয়ে এটা প্রমাণ করতো। কেতাব স্যারের বই পড়ছিলাম আমি, সো আমি এটা পারছিলাম, পারি না এমন না, কষ্ট হয়েছিল বাট পারছিলাম। সো ওইটাকে আসলে প্রমাণ করেও ফেলা কি ওই 2 মিনিট 2.5 মিনিটের জন্য খুব দ্রুত তোমার কাছে মনে হচ্ছে? মোটেও না। ঠিক আছে, আবার ম্যাথ চলদরিতের মধ্যেকার একটা ম্যাথ ছিল, এই যে এই কিছু হচ্ছে রোদ টোদ দেওয়া ছিল, হ্যাঁ, তারপরে হচ্ছে যে সমান্তরাল বা এতি যুক্ত করা, এটার ভিতরে তুমি এই ম্যাথের ওই বিভব পার্থক্য কত হবে না হবে, হ্যান ত্যান টাইপের জিনিসপাতি, হ্যান ক্যালকুলেশনই করতে হবে। ক্যালকুলেশন খুব কঠিন এমন না, বাট টাইমিংটা নিয়ে সব থেকে বেশি ঝামেলা হয়। এই যে কোয়েশ্চেনের উত্তর মানে কোয়েশ্চেন পড়ে আমি লিখছি আর কি, উত্তর বুঝে তা লিখে শেষ করা টু টাফ, অ্যাকচুয়ালি টু টাফ। এটার জন্য প্রচন্ড পরিমাণে আসলে কি দরকার? প্র্যাকটিস দরকার। উত্তর তো জানতেই হবে, উত্তর জানাও শেষ না, প্র্যাকটিস করা দরকার, তাছাড়া তুমি উত্তর কমপ্লিট করতেই পারবে না। তো আশা করি কোশ্চেনের সাথে জিনিসটাকে বুঝতে পারছো। এবার আসো তোমার আসলে প্রিপারেশনটা নেওয়ার জন্য কমপ্লিট স্ট্র্যাটেজিটা কি হবে, কি করতে হবে। প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা টাইপের উপরে দখল থাকা, যে জিনিসটা আমি মেনলি বেছে নিয়েছিলাম। এখন এটা মোটা দাগে বলে দেওয়া যায়, যে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা টপিকের মানে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায়, প্রথমে অধ্যায়ের ভিতরে আসলে মেইনলি টপিকগুলো, একটা চ্যাপ্টারে ধরো 10টা বা 12টা টপিক আছে, প্রত্যেকটা টপিকের উপরেই কাইন্ড অফ তোমার দখল থাকা লাগবে। না থাকলে তুমি আসলে এক্স্যাক্ট 4টা রিটেনের কোয়েশ্চেন উত্তর করে আসতে পারাটা টাফ, অবভিয়াসলি টাফ। এবং সাবজেক্ট ওয়াইজ পাস না করলেও সমস্যা নেই, বাট ওভারঅল তো 12 পাইতেই হবে। ইভেন 12 পেজে তুমি পজিশনটা খুব ভালো করতে পারবে এমন হতো না, আরও বেশি পাওয়া লাগবে। কারণ তোমাকে তো খালি মানে ভালো মার্ক নিয়ে আসে উঠলে হবে না, একটা ভালো পজিশনে হোল্ড করতে হবে, তোমার টার্গেট হচ্ছে এটা। সো এটা তো ওভারঅল চিন্তা ভাবনা, এটা সবাই চিন্তা ভাবনা করবা। এটা ভালো মতন কমপ্লিট করার জন্য আমি পার্সোনালি বলবো আমাদের যে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড
থিওরি ক্লাসগুলো রয়েছে, যেটা হালসা ইউনিভার্সিটি এই ইউনিটের প্রত্যেকটা সাবজেক্টে PCMB জাস্ট প্রত্যেকটাতে 20টা করে, টোটালে আসে হচ্ছে 80টা ক্লাস। এই 80টা ক্লাস যদি কমপ্লিট করতে পারো, বিলিভ মি, তোমার প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা বিষয়ের যে যতগুলো টাইপ আছে, যতগুলো টপিক আছে, এর বাইরে আর কোনো টপিক নাই। এই টপিকগুলোর ভিতরে তুমি ভালো একটা দখল নিয়ে আসতে পারবা। সেটা ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক পাবা, তুমি চাইলে এটা দেখতে পারো। ডেমো ক্লাস দেখে তারপরে নিজে যাচাই করে তারপরে সিদ্ধান্ত নিবা। সময় খুব কম, যেটা এই সিদ্ধান্ত নিবা দ্রুত নাও এবং অ্যাকশনে রাজি হও, মানে অ্যাকশন। তুমি চিন্তা করো না যে আজকে রাতে এখন নিছি রাতে যে পড়বো আর একটা সেই অবস্থা না, এখন এক্ষুনি প্ল্যান করার জন্য হাইস্ট 10 থেকে 15 মিনিট সময় নিতে পারো, বাট তারপরেই তোমাকে অ্যাকশনে নামতে হবে, মাথায় রেখো। এরপরে আমি যে কাজটার কথা বলবো সেটা হচ্ছে মেইনলি যে ইম্পর্টেন্ট পার্ট খুঁজে পড়া। একটা চ্যাপ্টার যে টোটালটা কমপ্লিট করে ফেলতেছো, ধরে নাও হচ্ছে যে মানে এখন তুমি বলো চলো তড়িৎ পড়বা বা তাপগতিবিদ্যা পড়বা, নাকি হচ্ছে তুমি ওই সেমিকন্ডাক্টর আর ইলেকট্রনিক্স পড়বা? তুমি বলো জৈব রসায়ন পড়বা নাকি তড়িৎ রসায়ন অর্থনৈতিক রসায়ন পড়বা? তুমি বলো। এই ইম্পর্টেন্ট জায়গাগুলো খুঁজে বের করতে হবে। সেটার জন্য তোমার একটা খুব ভালো মানে উত্তম সহায়ক যাকে বলবো আমরা, সেটা হচ্ছে যে রিটেন ওরিয়েন্টেড পড়াশোনা করা। এই রিটেন ওরিয়েন্টেড পড়াশোনা করার জন্য সব থেকে ডিমান্ডিং যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের কিউএনএ পাবলিকেশনের ভার্সিটি এ ইউনিট অ্যানালাইসিস রিটেন মেগা বুক। এই মেগা বুকটার ডিমান্ড এত বেশি, যেটা আমরা কখনো স্টকের ভিতরে রাখতেই পারি না, টু বি অনেস্ট। খুব সত্য কথা, আমি শুধু শুধু বলতেছি না। নর্মালি আমাকে কখনো দেখবা না হচ্ছে যে এই বই নিয়ে বলতেছি যে এই বই খুবই এরকম এরকম এরকম, কারণ এই বইটার কথা আমি বলবোই। কেন? কারণ এই বইটা আমি নিজে পড়ছি ভাই, আমি নিজে পড়ছিলাম। কারণ আমরা যখন মানে তখন আসলে আমি যখন হচ্ছে এই পাবলিকেশনের বই পড়তাম, তখন আসলে রিটেন নিয়ে আলাদাভাবে কোনো বই, আলাদাভাবে কোনো কিছু ছিল না। সো এই রিটেন বইটা আমি এক্স্যাক্টলি পড়া শুরু করছিলাম হচ্ছে আমার মনে আছে 21 দিন আগে থেকে, মোটামুটি হ্যাঁ 21 দিন থেকে। আর আরেকটা জিনিস, এটা আমাকে সব থেকে বেশি জায়গায় ভিতরে হেল্প করছিল, সেটা হচ্ছে ভাই আমার বায়োলজি। এই বায়োলজিটা আমার প্রচণ্ড লেভেলে উইক ছিল, বুঝছো? এই উইক থাকার জন্য এই বায়োলজিটার মানে এটার জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকবো রীতিমতন। আমার বায়োলজিতে আমি 3টা কোয়েশ্চেন উত্তর করতে পারছিলাম, 3টাই এখান থেকে কমন পাইছিলাম, বুঝছো? সো ভার্সিটি এ ইউনিট রিটেন মেগা বুক যেটা, সেটা আসলে তোমার একই সাথে ঢাবি একই সাথে জবি দুইটাকে ইনশাল্লাহ কভার করবে। ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক পাবা, ডেমো পিডিএফ দেখবা, ইনশাল্লাহ পছন্দ হবে এবং অর্ডার করে ফেলো। সিম্পল, ঠিক আছে? তারপরে এটা নিয়ে হচ্ছে যে রীতিমতন অ্যাকশনে যে পড়াশোনা করা শুরু করো, ডান, তাহলে ইনশাল্লাহ কমপ্লিট হবে। ঠিক আছে, ওকে। সো এছাড়াও আর যে কাজগুলো আমরা কমপ্লিট করতে পারি সেটা হচ্ছে রিটেন কিউবি সলভ এবং পটেনশিয়াল যে রিটেন সেগুলোকে খুঁজে বের করে প্র্যাকটিস। অ্যান্ড রিটেন কিউবি সলভ করার জন্য আমি সিম্পলি বলবো আমাদের যে এই ঢাবি কোশ্চেন ব্যাংক সলভিং আছে সেটার উপরে আসলে কিছু নেই। এখানে রিটেন তোমাকে জাস্ট রিটেন না, এই রিটেন এমসিকিউ সবই সলভ করে দেওয়ানো আছে, বুঝছো? এটারও তুমি ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক পাবা। এবং পটেনশিয়াল রিটেন কোশ্চেন খুঁজে বের করতে গেলে অবভিয়াসলি তোমার নিজের দখল থাকা লাগবে, নিজের এক্সপার্টিস থাকা লাগবে, বাট এত অল্প সময়ের ভিতরে আর এগুলা কিচ্ছু ধরার কিচ্ছু সময় নাই। জাস্ট সিম্পলি করো, সেটা হচ্ছে আমাদের যে ভার্সিটি এ ইউনিট রিটেন মেগা বুক, এই মেগা বুক সিম্পল অর্ডার করো, পেয়ে যাবা ইনশাল্লাহ আজকে কালকের ভিতরে। রকমারি থেকে করতে পারো, কিউএনএ পাবলিকেশনের ওয়েবসাইট থেকে করতে পারো, যেখান থেকে প্রয়োজনে করো। পাওয়ার পরে সেটাকে হচ্ছে যে একেবারে রিটেনের অংশটাকে, রিটেনের 40 মার্কে একেবারে নিশ্চিত করার জন্য লেগে পড়ো অ্যাকশনে। আশা করি তাহলেই কমপ্লিট করতে পারবা। সো প্রশ্নের ধরন কি, এখানে চ্যালেঞ্জেসগুলো কি কি, কীরকম টাইপের কোয়েশ্চেনগুলো হয় এবং তোমার করণীয় কি কি, আশা করি খুব ভালো মতন বুঝতে পারছো। পরীক্ষাটা খুব কাছাই গেছে, এক্সাম হল স্ট্র্যাটেজি রিলেটেড জিনিসপত্র নিয়ে নিজে হচ্ছে যে চেষ্টা করতেছি বেশ কিছু ভিডিওস বানানোর, ভিডিওস দেওয়ার। কারণ তুমি যতটুকুই বোর্ডলা ধরো সেটা হচ্ছে লিটারালি 50%, বাকি 50% ডিপেন্ড করতেছে তোমার এক্সাম হলে ওই 1.5 ঘন্টা তুমি কতটা ইফেক্টিভলি অ্যান্ড এফিসিয়েন্টলি ইউজ করতে পারতেছো তার উপরে। সো ওগুলাকে মেনে চললেও ইনশাল্লাহ দেখবা যে তুমি ভালো একটা ফলাফল করতে পারতেছো। সবাই অনেক ভালো থাকো, রিটেন পরীক্ষার প্রস্তুতির জন্য নিজেকে প্রিপেয়ার করা শুরু করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।